আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা, মুমিন বান্দি, যুবক যুবতী, তরুণ তরুণী অহেতুক কথা থেকে তার জীবনটাকে হেফাজত করবে, অনর্থক কথা থেকে তার জবানটাকে হেফাজত করবে, জবানটাকে সংরক্ষণ করবে। মুমিন বান্দা কখনো এই জবান দ্বারা অশ্লীল কথা বলতে পারে না। মুমিনা বান্দি কখনো এই জবান দ্বারা অহেতুক কাজ করতে পারে না। মুমিন বান্দি কখনো, একজন যুবক কখনো, একজন যুবতী কখনো এই জিহ্বা দ্বারা, মুমিন দ্বারা কাউকে গালিগালাজ করতে পারে না, কারো নামে গীবত করতে পারে না, কারো নামে শিকায়েত করতে পারে না। কথা বলো ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ও পদ্মানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা আমার, আমি আপনি হয়তো বা ভাবতেছি ছোট্ট একটি প্যান্ডেল, অথবা ভাবতেছি ছোট্ট একটা মজলিস, কিন্তু মুসলমান বন্ধুগণ আমার, হাদিসের ভাষায় এই প্যান্ডেলকে, এই বাগানকে কি বলা হয়েছে? হাদিসের ভাষায় এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। শুধু তাই নয় রে বান্দি, এই খানের মধ্যে যদি যত আলোচনা হবে, কুরআন সুন্নাহর আলোচনা হবে, যখন কোন কুরআনের মজলিসে, কুরআনের মাহফিল গুলাতে আলোচনা হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার ফেরেশতাগুলো চতুর্দিক দিয়ে বেষ্টন করে নেয়। আল্লাহকে গিয়ে বলে, ও আল্লাহ, ও আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতা, কি হয়েছে? ফেরেশতারা বলে, আজকে এই টাইমে, এমন সময়, মধ্যনগরে, অমুক গ্রামে তোমার কিছু বান্দা বান্দিরা তোমার গুণগান গাচ্ছে, তোমার প্রশংসা করছে। যে তারা কি চায়? তারা তো একটি জিনিসই চায়, কিভাবে তোমাকে রাজি করবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, জেনে নাও, লিখে নাও, আমি তাদেরকে এমন ভাবে গুনাহগুলো মাফ করে দেই, যেমন একটা মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যখন প্রসব করে পৃথিবীতে আগমন করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। আমি আল্লাহ তাআলা এই কুরআনের মাহফিলে যারা বসে, হাদিসের মাহফিলে যারা বসে, আমি তাদের গুনাহগুলো এমনভাবে মাফ করে দেই, যেমন বাচ্চার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, আমি তাদের গুনাহগুলো এমনভাবে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য এই কুরআনি মাহফিলগুলো বসার ভাগ্য লাগে, নেক দিল লাগে। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, একটা বিষয় নিয়ে আমি আলোচনা করি। আমার বিষয়টা হচ্ছে, একজন মুমিন, একজন মুমিনা, একজন মুসলিম, একজন মুসলিমা কিভাবে তার জবানটাকে হেফাজত করবে, তার জবানটাকে সে কিভাবে হেফাজত করবে। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে ভালোবেসে, মুহাব্বত করে 24টা ঘন্টায় নিয়ামতের মধ্যে আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ 24টা ঘন্টায় রবের নিয়ামতের মধ্যে ডুবে আছে। অক্সিজেন, এই যে বাতাস পাচ্ছি, রবের নিয়ামত। হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, চক্ষু একটা নিয়ামত, কান একটা নিয়ামত। এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাজারো প্রকার নিয়ামত দিয়ে আমাকে আপনাকে ডুবে রাখছেন। তার ভিতর থেকে অন্যতম একটা নিয়ামত হচ্ছে মানুষের জবান। কথা বলেন ঠিক কিনা? মানুষের জবানটা হচ্ছে বড় একটা নিয়ামত। মানুষের জবানটা হচ্ছে বড় একটা নিয়ামত। যে মানুষের জিহ্বা আছে,
কিন্তু আল্লাহর বান্দিটা কথা বলতে পারে না, আল্লাহর বান্দাটা কথা বলতে পারে না। সে জিহ্বা লড়াচ্ছে ঠিকই, কিন্তু তার মুখ থেকে একটা বাক শক্তি আসার কথা, সেই কথাটা তার মুখ থেকে আসতেছে না। ও মুহতারাম হাজিরিন, তার মানে বোঝা গেল এটা রবের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। কথা বলো ঠিক কিনা? জোরে বলতে হয়, জোরে বলবো, ঠিক আছে? এই জন্য রবের আল্লাহ তাআলা আমাকে আপনাকে অজস্র নিয়ামত দিয়েছেন। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও বদ্ধনগরের মুসলমান বন্ধুগণ আমার, ও পদ্মা নিশিম শ্রদ্ধা মা ও বোনেরা আমার, আমার আল্লাহ তাআলা ভালোবেসে মায়া করে মুহাব্বত করে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন রে বোন, এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের জন্য যেমন একটা হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, কান একটা নিয়ামত, চক্ষু একটা নিয়ামত, এইভাবে মানুষের জন্য জবান একটা বড় একটা নিয়ামত। একটা মানুষের জবান আছে, একটা মানুষের জিহ্বা আছে। বান্দাটা ঠোঁট লড়াই, জিহ্বা লড়াই, কিন্তু বান্দাটা কথা বলতে পারে না। তার মানে বোঝা গেল, ও মুসলমান বন্ধুগণ আমার, এই জবানটা বড় একটা নিয়ামত। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আমি আল্লাহর নিয়ামতকে তোমরা লিখে শেষ করতে পারবে না। আমি রবের নিয়ামতকে লিখে, রবের নিয়ামতকে গণনা করে তোমরা শেষ করতে পারবে না। যদি এই পৃথিবীর মধ্যে যদি সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায়, আর সমুদ্র যদি পানিগুলা যদি কালি হয়ে যায়, রবের গুণগান লেখে, রবের প্রশংসা লেখে, রবের মহিমা লেখে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ আমার, এইভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অজস্র নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহর হাবিব মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মান ইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। বলো, মান ইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমি রাসূলের জন্য, যে ব্যক্তি আমি রাসূলের জন্য দুটো জিনিসকে হেফাজত করবে, যে ব্যক্তি আমি রাসূলের জন্য দুটো জিনিসকে সংরক্ষণ করবে, আমি তার জন্য জান্নাতের সুপারিশকার হয়ে যাই। সুবহানাল্লাহ। এক নম্বর বিষয় হচ্ছে, যে ব্যক্তি রাসূলের জন্য এই দু চোয়ালের মধ্যবর্তী স্থান জবানকে হেফাজত করবে, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে, যে ব্যক্তি এই দু রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানকে হেফাজত করবে আমি রাসূলের জন্য, রাসূল বলতেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাই। আমি ওই বান্দা বান্দিকে, যদি কোনো মুমিন, যদি কোনো মুমিনা, যদি কোনো মুসলিমা এইভাবে এই দুটো জিনিসকে হেফাজত করতে পারে, তরুণ তরুণী, যুবক যুবতী, রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাই। সুবহানাল্লাহ। এক নাম্বার বিষয় হচ্ছে, মান ইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। এক নাম্বার বিষয় হচ্ছে, যে ব্যক্তি আমি রাসূলের জন্য জবানটাকে হেফাজত করবে, এই জিহ্বাটাকে হেফাজত করবে, যে ব্যক্তি আমি রাসূলের জন্য লজ্জা স্থানকে হেফাজত করবে। একজন তরুণী এই লজ্জা স্থানটা একমাত্র তার স্বামীর জন্য, একজন যুবক
তার লজ্জা স্থানটা একমাত্র এক তরুণীর জন্য বিবাহের পর। ও মুসলমান বন্ধুগণ আমার, ও মুসলিমা বোন আমার, এই দুটো জিনিস আমি আপনি যদি হেফাজত করতে পারি, রাসূল বলেন আমি ওই বান্দা বান্দির জন্য, ওই যুবক যুবতীর জন্য, ওই তরুণ তরুণীর জন্য আমি জান্নাতের সুপারিশগার হয়ে যাই। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা, মুমিন বান্দি, যুবক যুবতী, তরুণ তরুণী অহেতুক কথা থেকে তার জীবনটাকে হেফাজত করবে, অনর্থক কথা থেকে তার জবানটাকে হেফাজত করবে, জবানটাকে সংরক্ষণ করবে। মুমিন বান্দা কখনো জবান দ্বারা অশ্লীল কথা বলতে পারে না। মুমিনা বান্দি কখনো এই জবান দ্বারা অহেতুক কাজ করতে পারে না। মুমিন বান্দি কখনো, একজন যুবক কখনো, একজন যুবতী কখনো এই জিহ্বা দ্বারা, মুমিন দ্বারা কাউকে গালিগালাজ করতে পারে না, কারো নামে গীবত করতে পারে না, কারো নামে শিকায়েত করতে পারে না। কথা বলো ঠিক কিনা? এখন আসুন, জবানের সঠিক ব্যবহার কি? জবানের সঠিক ব্যবহার কি আর জবানের খারাপ ব্যবহার কি? জবানের সঠিক ব্যবহার হলো আল্লাহর দেওয়া জবান দ্বারা, আল্লাহর দেওয়া বাক শক্তি দ্বারা, জবান দ্বারা সঠিক ব্যবহার হলো আল্লাহর প্রশংসা করা, কুরআনে কারীম তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, মানুষের ভালোটা ভালো বলা, জবান দ্বারা সত্য কথা বলা, রাসূলের উপর দুরূদ পড়া। এই যে জবানের দ্বারা যত ভালো কাজগুলো আছে, এটা হচ্ছে জবানের ভালো কাজ। জবান দ্বারা এই কাজগুলা, ভালো কাজগুলা করতে হবে মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, তরুণ তরুণীরা, ও যুবক যুবতীরা, জবানটাকে হেফাজত করতে হবে। আর পক্ষান্তরে জবান দ্বারা খারাপ কাজ হলো, জবান দ্বারা অহেতুক কাজ হচ্ছে আল্লাহর নাফরমানি করা, আল্লাহর নাফরমানি করা, রাসূলের ব্যঙ্গচিত্র করা, রাসূলকে গালিগালাজ করা, জবান দ্বারা কারো নামে মিথ্যা কথা বলা, জবান দ্বারা কাউকে আঘাত করা, কারো গীবত চর্চা করা, আল্লাহর নাফরমানি করা, এইগুলা হচ্ছে জবানের খারাপ কাজ রে বান্দি। এই জন্য মুমিন মুমিনার একটা বৈশিষ্ট্য হচ্ছে, একজন মুসলিম মুসলিমার, একজন মুমিন মুমিনার বৈশিষ্ট্য হচ্ছে এই জবানটা দ্বারা ভালো কথা বলা। ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন যখন একজন মুমিন, একজন মুমিনা, একজন যুবক যুবতী, একজন তরুণ তরুণী, একজন মুসলিম বোন, একজন মুসলিমা বোন, একজন মুমিনা বোন, মুমিনা মা, মুসলিমা মা যখন জবানটা লড়াইয়া লড়াইয়া কথা বলে, সাথে সাথে দুজন ফেরেশতা তার কথাগুলো রেকর্ড করে নেয়। যদি বান্দা জবানটা দিয়ে, যদি এই রবের জবানটা দিয়ে যদি বান্দা ভালো কথা বলে, একবার যদি বলে সুবহানাল্লাহ, একবার যদি বলে আলহামদুলিল্লাহ, একবার যদি বলে আল্লাহু আকবার, সাথে সাথে এই কথাটা আল্লাহ তাআলা লিখে দেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যদি এই জবানটা পাইয়া, জবান দ্বারা যদি একবার আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অপ্রশংসা করে, আল্লাহর অকৃতজ্ঞ করে,
আল্লাহর শুকর আদায় করে না, জবানটা দ্বারা মিথ্যা কথা বলে, একবার কারো নামে যদি গীবত করে, কারো শিকায়াত করে, রে বান্দি তুমি যদি কারো শিকায়াত করো, এটাও আল্লাহ তাআলা লিখে নেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। যে প্রত্যেকে নিজ নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ, রে বান্দি। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। যদি বান্দা রাতের অন্ধকারে জায়নামাজে দাঁড়িয়ে যদি আল্লাহর বান্দিটা রাতের অন্ধকারে দাঁড়িয়ে যদি জায়নামাজে সাজদা দিয়ে জমিনকে যেন ফিসফিস করে কি বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে যখন হাতের আঙ্গুলগুলো দ্বারা সুবহানাল্লাহ পড়তে থাকে, হাতের আঙ্গুলগুলো দ্বারা আলহামদুলিল্লাহ পড়তে থাকে, হাতের আঙ্গুলগুলো দ্বারা আল্লাহু আকবার পড়তে থাকে, এই আমলটাও আল্লাহ তাআলা লিখলেন, সুবহানাল্লাহ বলেন। আর পক্ষান্তরে যদি একবার এই জবানটা দ্বারা রাতের অন্ধকারে যদি আল্লাহর কোন বান্দা বান্দি, যুবক যুবতী যদি, একজন তরুণ তরুণী যদি রাতের অন্ধকারে দিনের আলোতে যদি রাতের অন্ধকারে দরজাটাকে লাগিয়ে যদি গুনাহ করে, এই গুনাহটাও আল্লাহ তাআলা দেখেন, এই গুনাহটা আল্লাহ তাআলা লিখে রাখেন। এই জন্য মুমিন যখন কথা বলবে, একজন মুসলিম যখন কথা বলবে, একজন মুমিনা যখন কথা বলবে, সে সাবধান করে কথা বলবে, জবানটাকে হেফাজত করে কথা বলবে। কারণ জবান দ্বারা যা কিছু বের করব সাথে সাথে রেকর্ড হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? জবানটা হচ্ছে কেমন জানেন? জবানটা হচ্ছে এমন, যেমন জবান আপনি কথা বলছেন, জবান দ্বারা আপনি কথাটা কখনো আটকাতে পারবেন না। এই জন্য যখন কথা বলবেন জবান দ্বারা সাবধান করে কথা বলতে হবে। এমন জবানটা হচ্ছে এমন, যেমন রাইফেলের ভিতর থেকে যখন একটা পিস্তল বের হয়ে যায়, তাকে যেভাবে আটকানো সম্ভব না, একজন যুবক যুবতী যখন কথা বলবেন, একজন তরুণ তরুণী যখন কথা বলবেন, একজন মুসলিম মুসলিমা যখন কথা বলবে, একজন মুমিন মুমিনা যখন কথা বলবে, যখন জবানটা বের হয়ে যাবে, আমি এই কথাটা কি বলতেছি, কতটা সমাজের মধ্যে কতটুকু যুক্তি হবে, কতটুকু কল্যাণ হবে, কতটুকু আমলওয়ালা হবে, এইভাবে যখন কথা বলবে তখন তার কথার মধ্যে হয়তো কোনো কাজ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা বলতেছি, এই যে কথা বললাম, এদিকে আমি আবার নিতে পারবো মুখে। এই যে জবানটা হচ্ছে এমন যেটা কখনোই ফিরানো সম্ভব না। যেমন রাইফেলের ভিতর থেকে পিস্তল বের হয়ে গেলে, বুলেট বের হয়ে গেলে, যেমন বের করা বুলেটটাকে এইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। মানুষের জবানটা হচ্ছে এমন, তার কথাটাকে ফিরানো সম্ভব না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। যখন কোন আল্লাহর বান্দা-বান্দি, যুবক যুবতী, তরুণ তরুণী, মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, এইভাবে যখন জবানটা লড়াইয়া কথা বলে, জবানটা লড়াচড়া করে কথা বলে, একবার যখন সুবহানাল্লাহ বলে, একবার যখন আলহামদুলিল্লাহ বলে, একবার যখন বলে আল্লাহু আকবার, সাথে সাথে আমার আল্লাহ তাআলা এই আমলটা লিখলেন, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আমি আপনি যখন কথা বলবো, যখন মজলিসে কথা বলবো, ভেবে শুনে কথা বলবো। একজন মেম্বার যখন কথা বলবে সমাজের মধ্যে, একজন চেয়ারম্যান যখন কথা বলবে, একজন উপজেলার চেয়ারম্যান যখন কথা বলবে, টিউনি যখন কথা বলবে, এমপি যখন কথা বলবে, মন্ত্রী যখন কথা বলবে,
সে কথাটাকে খেয়াল করে বলবে, আমি কথা বলার দ্বারা জবানের মধ্যে কথা জবান দ্বারা এই কথা বলার দ্বারা সমাজের ভিতরে কতটুকু কল্যাণ হতে পারে, ঠিক কিনা? একটা মাত্র কথা কি বাংলাদেশের সরকার কি বলছিলেন? একটা মাত্র কথা বলছিলেন, এই কথাতেই তার ভারতে যেতে হচ্ছে, ভারতে চলে যাওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলছেন, কি বলছেন? রাজাকার, রাজাকার বলছেন। এই একটা কথার দ্বারাই পুরা দেশ লুটপাট হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য জবানটাকে যদি সে হেফাজত করত, জবানটাকে যদি সে সংরক্ষণ করত, তাহলে আজকে সে বাংলাদেশে থাকতে পারত, ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, অপদ্দানিসীম শ্রদ্ধা মা ও বোনেরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলেই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। জবানটা বড় একটা নিয়ামত রে বোন, ও মা, জবানটা বড় একটা নিয়ামত। মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, মায়ার নবী বলেন, একবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা বলো তো কি এই পৃথিবীর মধ্যে সবচাইতে গরিব লোককে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, আমরা তো পৃথিবীতে তাকে গরিব বলে থাকি, যার অর্থ নাই, যার সম্পদ নাই, যার মাল নাই, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, প্রকৃত পক্ষে আমরা তো তাকেই গরিব বলে থাকি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাইকে ডাক দিয়ে বললেন, না না, যে কাল কিয়ামতের মাঠে বান্দা নামাজের ভান্ডার নিয়ে উপস্থিত হবে, যাকাতের ভান্ডার নিয়ে উপস্থিত হবে, হজ করেছে হজের আমল নিয়ে উপস্থিত হবে, রোজা রেখেছে রোজার আমল নিয়ে উপস্থিত হবে, অন্যান্য দান সদকাগুলো করেছে এই আমলগুলো নিয়ে উপস্থিত হবে রে বান্দি, এই উপস্থিত হবে। কিন্তু বান্দাটা কারো নামে গীবত করেছে, কিন্তু বান্দিটা কারো নামে মিথ্যা কথা বলেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, কারো নামে মিথ্যা রটন করেছে, একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর প্রতি মিথ্যা তহমত দিয়েছে, এমন বউটা, তার বউটা এমন, তার বউটা অমুকের সাথে কথা বলে, তার স্বামীটা এমন, এমন এমন করে তার সাথে অন্যদের সাথে কথা বলে, এই যে একটা মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছে সংসারটা ভাঙ্গার জন্য। এই যে এইভাবে কথা বলেছে, কারো নামে গীবত করেছে, কারো প্রতি অন্যায়ভাবে জুলুম করেছে, তাদেরকে এক এক করে সিরিয়াল করা হবে। ওই বান্দার আমলগুলো থেকে, নামাজের আমলগুলো থেকে, যাকাতের আমলগুলো থেকে, রোজার আমলগুলো থেকে, এক একটা আমল থেকে প্রত্যেককে দেওয়া হবে। ওই আমলের বদলায় তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর এই আমল দিতে গিয়ে যদি তথাপি হকদার বাকি থেকে যায়, হকদার যদি পাওনাদার বাকি থেকে যায়, তাদের বদ আমলগুলো ওই ব্যক্তিটার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, অবশেষে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। নাউজুবিল্লাহ। চিন্তার বিষয়, কি মারাত্মক হাদিস কিনা, যে কি আমলে ভান্ডার নিয়ে উপস্থিত হবে, যাকাতের ভান্ডার নিয়ে উপস্থিত হবে, রোজা করেছে, অনেক বান্দা বান্দি আছে চুপে চুপে আমল করে কিনা, কিন্তু যখন বান্দাটা কারো নামে অন্যায়ভাবে গীবত করেছে, অন্যায়ভাবে কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা গালি দিয়েছে, আঘাত করেছে, সব কিছু করেছে, এই আমল যখন বান্দা নামাজের আমল নিয়ে দাঁড়াবে, হজের আমল নিয়ে দাঁড়াবে, যাকাতের আমল নিয়ে দাঁড়াবে, এক একটা আমল থেকে তাদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। অবশেষে ওই বান্দা বান্দিকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তার মানে বোঝা গেল জবানটা বড় একটা পাওয়ারফুল একটা জবান। কথা বলেন ঠিক কিনা? জবানটা কেমন পাওয়ারফুল একটু খেয়াল করেন। জবানটা এমন একটা পাওয়ারফুল, এই জবানটা এমন একটা পাওয়ারফুল,
এই মধ্যনগরের যুবক আর সে ঢাকার মেয়ে কোথাকার মন, দুটা মনকে এক সুতা করে একখানে করে এক সুতায় বাঁধে একটা মাত্র কবুলের দ্বারা। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা বলেন? তাহলে জবানটা পাওয়ার কিনা? শুধু একটা কবুল বলার দ্বারা দুটা মন একটা জান্নাতি সংসার গড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার এই জবানটা এমন একটা পাওয়ারফুল, এই জবানটা দ্বারাই আমি আপনি যদি তালাক শব্দ ইউজ করি তালাক পতিত হয়ে যায়। কথা বলেন? তার মানে জবানটা বড় একটা নিয়ামত, জবানে বড় একটা নিয়ামত আছে, জবানটা অনেক বড় একটা পাওয়ারফুল। এই জন্য দুস্থ বুজুর্গ ও পদ্মানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা আমার, যে কথাগুলো বলতেছি প্রত্যেকে কথাগুলো দিলের কানে বোঝার চেষ্টা করেন, প্রত্যেকে আবেগ দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। আজকের মাহফিল থেকে যদি একটা যুবক, যদি আজকের মাহফিল থেকে যদি একজন যুবতী, একজন পদ্মানিসীন শ্রদ্ধা মা যদি হেদায়েত পেয়ে যায়, আমার এই কথাগুলো যদি হেদায়েতের জরিয়া হয়ে যায়, মাধ্যম হয়ে যায়, তাহলে আজকে মাহফিলটা হবে সার্থক। এই জন্য মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। জবানটা কত বড় একটা নিয়ামত। কথা বলা ঠিক কিনা? তালাক বলে তালাক হয়ে যায়, কবুল বললে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বললে আমল হয়ে যায়, নেক হয়ে যায়। আবার এই জবানটা দ্বারা কাউকে গালি দিলে এটাও আপনি আমলনামা পেয়ে যাবেন। এই জন্য জবানটাকে হেফাজত করতে হবে কিনা? কথা বলেন। ও মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার জামানায় দুজন মহিলা রোজা রাখলেন। তারা রোজা রেখে ক্লান্ত হয়ে গেলেন। একজন সাহাবা রাসূলের দরবারে আসলেন। রাসূলকে এসে বলতেছেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, আমি দেখলাম দুজন মহিলা রোজা রাখছেন, কিন্তু মহিলা দুটা রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে। মহিলা দুটা রোজা রেখে এইভাবে ক্লান্ত হয়ে পড়ছে। রাসূল বললেন, যাও ওই মহিলা দুটাকে ডেকে আনো। মহিলাদেরকে আনা হলো। ও মুসলমান বন্ধুগণ আমার, এই ঘটনা থেকে আপনি একটু যদি খেয়াল করি, এই ঘটনা যদি আপনি একটু যদি শ্রবণ করি, মনোযোগ দিয়ে একটু বুঝবেন। এইভাবে যখন ওই দুই মহিলাকে যখন আনা হলো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে বললেন, প্রথমকে একজনকে পেয়ালা দেওয়া হলো, একটা বাটি দেওয়া হলো, যে তুমি এই পেয়ালার মধ্যে তুমি বমি করো। একজন মহিলাকে বললেন, তুমি বমি করো। এইখানে বমি করা হলো। দেখলেন বমির সাথে রক্ত, পুষ, মাংসর টুকরা আসতেছে। এরকম ভাবে সাহাবায়ে কেরাম থেকে আশ্চর্য হয়ে গেলেন। আবার অপরজনকে একটা বাটি দেওয়া হলো, বলল তুমিও বমি করো। এইখানে বমি করা হলো। দেখলেন বাটির মধ্যে রক্ত, মাংসের টুকরা, পুষ এগুলা বের হয়ে আসতেছে। সাহাবায়ে কেরাম থেকে আশ্চর্য হয়ে গেল। ওগো হাবিব, ওগো নবী, এটা কি দেখলাম? রাসূল বলতেছেন, এই মহিলা দুটো রোজা রাখছে বটেই, এই মহিলা দুটো হালাল বস্তু দ্বারা রোজা রেখেছিল, কিন্তু তারা হারামকে পরিত্যাগ করে নাই। তারা মানুষের নামে এই জবান দ্বারা গীবত করেছে, মানুষের নামে জবান দ্বারা মিথ্যা কথা বলেছে, কাউকে জবান দ্বারা এইভাবে মিথ্যা দিয়ে কথা বলা, জবান দ্বারা আঘাত করেছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা তহমত লাগিয়েছে। এই জন্য তারা আর যে একজন আরেকজনের নামে গীবত করে, আরেকজন একজন নামে যখন মিথ্যা অপবাদ লাগিয়ে দেয়, সে কুরআন থেকে জেনে নাও যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একজন একজনের নামে গীবত করলো, সে মরা ভাইয়ের গোশত খাইলো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি ভয়ঙ্কর হাদিস কিনা? চিন্তার বিষয় ভাই, একটিবার চিন্তা করেন। চিন্তার বিষয় যে কেমন যে রোজা রাখছেন হালাল বস্তু দ্বারা, কিন্তু তারা হারামকে পরিত্যাগ করে নাই, তারা হারামকে বর্জন করে নাই। হারামকে বর্জন করে নাই মানে তারা জবান দ্বারা গীবত করেছে। এই যে জবান দ্বারা আঘাত করেছে, জবান এমন একটা জিনিস, কোথায় আপনি বাংলাদেশে বসবাস করতেছি, কোথায় এইভাবে লন্ডন একজন বসবাস করে, জবান এমন একটা পাওয়ারফুল। এই যে মানুষ যে সুসাইড করে কেন জানেন? জবান, আপনি কথা বলেন যে একটা তরবারি দ্বারা আঘাত করবেন, এই আঘাতের চিহ্ন মুছে যায়, দাগ মুছে যায়,
কিন্তু পদ্মানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা আমার, আপনি জবান দ্বারা আপনি গালি দিয়েছেন, এমন কথা বলেছেন কলিজা ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কোথায় বিদেশ, কোথায় বাংলাদেশ কথা বলে সুসাইড করে কেন? তার আহলিয়ার, তার এই কলিজার টুকরা স্ত্রীর যে কথা, একটা এমন কথা বলেছে কলিজা ছিদ্র হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুসাইড করে, আঘাত পায়। এই জবান দ্বারা এমন একটা পাওয়ারফুল একটা জবান, আপনি কবরে পাশ দিয়ে যদি একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার যদি সূরা ইখলাস পড়েন, এই আমল কবরের মধ্যে পৌঁছে যায়। আবার যদি এই জবান দ্বারা আপনি যদি কাউকে গালি দেন, কলিজা ছিদ্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল জবানের পাওয়ারফুল আছে কি নাই। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, এই জবানটা বড় একটা নিয়ামত। একজন মুমিন যখন কথা বলবে, একজন তরুণ তরুণী যখন কথা বলবে, একজন যুবক যুবতী যখন কথা বলবে, একজন মুসলিম মুসলিমা যখন কথা বলবে, সে মনোযোগ দিয়ে খেয়াল করেন, যখন কথা বলবে সে ভালোভাবে কথা বলবে, যে আমার এই কথার দ্বারা সমাজের মধ্যে কতটুকু কল্যাণ আসবে, সমাজের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা হবে, এইভাবে চিন্তা ভেবে যখন কথা বলবে, তার দ্বারা কখনো অহেতুক কথা হতে পারে না, তার দ্বারা কখনো গীবত হতে পারে না, তার দ্বারা কখনো কোনোদিন এইভাবে অন্যায় কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, তুমি কি জানো এই জবানটা কত বড় একটা নিয়ামত? এই জবানটা লড়া দিয়ে যদি বান্দা সুবহানাল্লাহ বলে, জবানটা লড়া দিয়ে যদি একবার আল্লাহকে ডাক দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা ডাকের উত্তর দিয়ে দেন। ও আমার বান্দিরা, ও পদ্মানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা আমার, আজকালকে দেখা যায় এই সমাজের মধ্যে অধিকাংশ সংসারগুলো ভাঙ্গে এই যে এইভাবে একজন একজনের প্রতি গীবত করে, একজন একজনের প্রতি মিথ্যা তহমত লাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে দেখবেন ভাই, বিশেষ করে মহিলাদের সাথে বেশি শয়তান থাকে, কারণ তাদের দোষ না এটা। কারণ হচ্ছে আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন, 3-4টা মহিলা যদি, 4-5 জন মহিলা যদি একত্রিত হয়ে যায়, এই যে গীবত একটা চলে আসে। আর দেখবেন গীবত এমন একটা জিনিস, আপনি কথা বলতেছেন, কথা বলতে বলতে থেমে গেছেন, সে বলবে আহা কি জন্য বললা, থেমে গেলা কেন? মানে মজা এমন ভাবে সে শুনে, এমন ভাবে যে শুনে তার শুনতে ভাল লাগতেছে। এই জন্য ও যুবক যুবতী, পদ্মানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে জবান দিয়েছে রবের কুরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জবান দিয়েছে আল্লাহর প্রশংসা করার জন্য, ভালো কথা বলার জন্য, তাসবিহ তাহলিল পাঠ করার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। জবান দ্বারা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমি বান্দা বান্দিকে জবান দিয়ে পৃথিবীতে পাঠাইলাম, আমি বান্দাকে পাঠাইলাম, এই জবান দ্বারা আবার গুণগান করবে, জবান দ্বারা আমার প্রশংসা করবে, কুরআন তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ আমার, মেরাজের ঘটনা আমরা অনেকেই জেনে থাকি। আমি ওই দিকে যাব না, আমি আমার বিষয়কে আমি ঠিক রেখে কথা বলবো। মুসলিম বন্ধুগণ আমার, মুসলমান বন্ধুগণ আমার, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। মেরাজের ঘটনা আমরা অনেকেই জেনে থাকি, সেখান থেকে একটা পয়েন্ট আমি বলতেছি। যখন রাসূলকে এইভাবে বুরাকে করে যখন নিয়ে যাওয়া হলো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দুজন ফেরেশতা তাদেরকে একের পর এক আশ্চর্য ঘটনা দেখাইতে শুরু করলেন। তার ভিতর থেকে একটি ঘটনা হলো যে রাসূল দেখলেন একজন লোক, তাদের হাতগুলো অনেক বড় বড়, হাতের আঙ্গুলগুলো অনেক বড় বড়, এই আঙ্গুলের মধ্যে এই নখগুলো বড় বড়, অনেক বড় বড়, হাতের নখগুলো তামা দ্বারা তৈরি। এইভাবে
ও পদ্মানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা আমার, খুব ভালো করে খেয়াল করেন। যে দেখলেন রাসূল দেখলেন, এমন একটা দৃশ্য দেখলেন, একদল লোক তাদের গোশতগুলো, এই চেহারার গোশতগুলো, শরীরের গোশতগুলো এইভাবে হাত দ্বারা আঁচড়াচ্ছে, এইভাবে খামচাচ্ছে, আর এই গোশতগুলো, চেহারার গোশতগুলো খামচিয়ে খামচিয়ে তুলতেছে। এই যে বুকের গোশতগুলো খামচিয়ে খামচিয়ে হাত দ্বারা তুলতেছে। ও আমার পদ্মানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা আমার, এই দৃশ্য যখন রাসূল দেখলেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, এই দৃশ্য যখন রাসূল দেখলেন, এইভাবে ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, এরা কারা? ফেরেশতা উত্তর দিলেন, ও রাসূল, ওগো হাবিব, এরা হচ্ছে ওই সমস্ত লোক, ওই সমস্ত মা বোন, ওই সমস্ত যুবক যুবতী, তারা দুনিয়াতে ছিল এমন অবস্থায় ছিল, আমি যে আল্লাহ জবান দিয়েছি, এই জবান দ্বারা কারণ আমি গীবত করেছে, জবান দ্বারা মিথ্যা কথা বলেছে, কারো প্রতি মিথ্যা তহমত দিয়েছে, কারো গালি দিয়েছে, অন্যায়ভাবে কারো প্রতি জবান দ্বারা জুলুম করেছে। আজকে তাদের আর যে গীবত করলো, সে মরা ভাইয়ের গোশত নিজে খাইলো। এই যে দলটা আপনি দেখতে পাচ্ছেন, যারা এই হাত দিয়ে তাদের গালের গোশতগুলো, মুখের গোশতগুলো, বুকের গোশতগুলো চিরতাছে, এইভাবে আশ্রাচ্ছে, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে গীবত করত। নাউজুবিল্লাহ বলেন। ও পদ্মানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা আমার, এই জন্য আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হচ্ছে, গীবত করা জিনার চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ আমার, তুমি কি জানো কি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যে আসবাহ ইবনু আদম ফাইন্নাল আযা কুল্লা তুকাফিরুল লিসান ফাতাকুলু ইত্তাকিল্লাহ ফিনা ফাইন্না নাহনু বিকি ফাইন ইসতাকামাতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজতা আওয়াজনা। ও মুসলমান বন্ধুগণ আমার, আমি আমার বয়ানকে 2 মিনিটের মধ্যে ছেড়ে দেব, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তুমি কি জানো কি, যখন এই বনি আদমের সন্তানগুলো যখন এইভাবে প্রতিনিয়ত ঘুম থেকে জাগ্রত হয়, একজন তরুণ তরুণী যখন ঘুম থেকে জাগ্রত হয়, একজন মুমিন যখন ঘুম থেকে জাগ্রত হয়, একজন মুমিনা যখন ঘুম থেকে জাগ্রত হয়, একজন মুসলমান মুসলিমা যখন ঘুম থেকে জাগ্রত হয়, তুমি কি জানো এই হাত জবানকে কি বলে? হাত জবানকে বলে, পা জবানকে বলে, চক্ষু জবানকে বলে, কান জবানকে অনুরোধ করে বলে, জবানের কাছে ফরিয়াদ করে, ওরে জবান, ওরে জবান, তুমি যদি ভালো হয়ে যাও, তুমি যদি ভালো হও, তুমি যদি ভালোভাবে মানুষের সাথে কথা বলো, তুমি যদি ভালোভাবে ঠিক থাকো, তাহলে হাত ঠিক থাকবে। তুমি যদি ঠিক থাকো, এইভাবে চোখ ঠিক থাকবে। কারণ যা কিছু হয় সমাজের মধ্যে, যা কিছু হয় একমাত্র জবান এবং লজ্জাস্থানের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আমাকে আপনাকে এই জবানটাকে হেফাজত করতে হবে রে মা। এই জবানটাকে আমাকে আপনাকে সংরক্ষণ করতে হবে। আমি আপনি যদি জবানটাকে হেফাজত করতে পারি, তাহলে রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাই। সুবহানাল্লাহ। জবানটা হেফাজত করব কি দ্বারা? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও ঈমানদারগণ, ও ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল পাঠ করে বান্দি। ও মুসলমান বন্ধুগণ আমার, আমার নবী
রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, যখন কোন আল্লাহর বান্দাবান্দি, যখন কোন আল্লাহর বান্দাবান্দিগুলো ওযু করার পর যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন নালা দিয়া বলে, এই জবানটা দ্বারা যখন বলে, সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি এই জবান দ্বারা প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই বান্দাবান্দিকে কিয়ামতের মাঠে উজ্জ্বল চেহারা বিশিষ্ট করে উঠাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে জবানটাকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও তুই দুনিয়ার মায়াই পরে করছ কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? যে কথাগুলো বললাম, বিশেষ করে দুটো জিনিসকে যদি আমি আপনি নিয়ন্ত্রণ করতে পারি, এক নম্বর হচ্ছে জবান, আরেকটা হচ্ছে লজ্জা স্থান, আমি আপনি যদি হেফাজত করতে পারি, রসুল বলতেছেন আমি তার জন্য জান্নাতে সুপুরস্কার হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুটো জিনিসকে হেফাজত করে ওই কবরে যাবার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।